আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো থাকতেই হবে। যে সমস্ত ভাইরা ঢাকা চলে যাচ্ছেন আপনি জানেন না, সংগঠনের পক্ষ থেকে দেখুন আমরা কোনো ভালো পিটানুটি ময়দান করব না, পিটানুটি ময়দান ছাড়ব না। এই ময়দানে প্রয়োজন আমাদের রক্ত হবে, এই ময়দান থেকে আমরা ধারণ করবো, কিন্তু কোনো ভালো পিটানুটি ময়দান ছাড়ব না। নিচে নিচে চলে আসুন, নিচ থেকে চলে আসুন সমস্ত ভাইরা, কোনো ভালো পিটানুটি ময়দান ছাড়বেন না, প্রশাসনিক পরিচয় দিতে উঠতে দেবেন না। আমরা কোনো ভালো সংগঠনের থেকে সমর্থন করি না। যারা যাচ্ছেন চলে আসুন, এখানে কোনো ভালো ছাড়বেন না, চলে আসুন এখানে পিটানুটি ময়দান আমরা আজকে গ্রহণ করেছি। এতে আমাদের ভাই আছে এখান থেকে শুক্রবার সকালে একজন ভাইরা যারা পেটে চলে ছেড়ে আসুন যেমন দিকে। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী বন্ধুগণ, যারা আমাদের ডাকে সাড়া দিয়ে ওয়াকফ বিলের বিরুদ্ধে আজকের এই পিডব্লিউডি ময়দানে সমাবেত হয়েছেন, তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ জানিয়ে আমার স্বাগত ভাষণ, নাতি দীর্ঘ ভাষণ শুরু করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার যতদিন থেকে ভারতের মসনদে বসেছে, একটার পর একটা তারা যেভাবে মুসলিমদেরকে টার্গেট করে বিল আনতে শুরু করেছে, আমরা এটা ভালোভাবে অবগত হয়ে গেছি। ইসরায়েল যেমন ভাবে ফিলিস্তিনকে টার্গেট করেছে, ভারতের মুসলমানদেরকেও আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার তথা অমিত শাহ এবং মোদী সরকার কালা কানুন অবৈধিক উপায়ে গায়ের জোরে বল প্রয়োগ করে যে সমস্ত আইনগুলো পাস করাচ্ছে, সেটা সম্পূর্ণ স্বৈরাচারী। এটা আমাদের বুঝতে কারো বাকি নেই, কিন্তু ব্যর্থহীন কণ্ঠে আমাদের মঞ্চ থেকে একটি কথা স্মরণ করে দিতে চাই। ভারতবর্ষের এই মসনদে রাজীব গান্ধী ছিলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন, আরো অনেকে মনীষীজন ছিলেন, যারা আজকের বর্তমানে প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আছেন। আমরা বিশ্বাস রাখি তারাও থাকবেন না। আমি একটা আয়াত পাঠ করেছি, যে আয়াতে বলা হয়েছে যারা মুশরিক, যারা বেদুইন, তাদের একটা প্রচেষ্টা, প্রোপাগান্ডা মুসলিমদের উপরে ইসলামের প্রদীপকে নিভে দেওয়ার জন্য ষড়যন্ত্র বলুন আর চক্রান্ত বলুন তাদের থাকবে। কিন্তু আমি স্মরণ করে দিতে চাই, এর আগেও বিশেষ করে নমরুদ, কারুন, ফেরাউন সহ বিভিন্ন স্বৈরাচারী শাসকগণ এসেছিলেন, তারা ইসলামকে টার্গেট করেছিলেন। ইসলামকে টার্গেট করার পরেও তারা মুসার কাছে, সৈয়দুনা ইব্রাহিমের কাছে পরাজিত হয়েছিলেন। আমি মোদী শাহ আরএসএস এর গুন্ডা বাহিনীকে উদ্দেশ্য করে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারা এমন ভুল জায়গাতে পদক্ষেপ গ্রহণ করেছে, তারা ঢিল ছুটছিল পাখিকে, বিভিন্ন জায়গাতে ঢিল ছুটছিল, কিন্তু পরিশেষে তারা এমন একটা জায়গাতে ঢিল ছুড়েছে, মৌমাছির চাকে ঢিল ছুড়েছে। মৌমাছির চাকে ঢিল ছুড়লে যেমন মৌমাছি খেতে যায়, আমরা মৌমাছির মতো খেতে গিয়ে নবীন খবর দেব মোদী এবং অমিত শাহ ভারতবর্ষ থেকে পালাতে দিতে পারবে না। আমাদের সংগ্রাম বিজেপি হাটাও। সরকারের কালো হাত উপড়িয়ে দাও, সরকারের কালো হাত উপড়িয়ে দাও। সংগ্রামী বন্ধুগণ, আমাদেরকে চাকরি দেয়নি, আমাদের অধিকার দেয়নি, আমরা কিছুই বলিনি, কিন্তু যখন আমাদের শরীয়তের উপর আঘাত হানা হয়েছে, শরীরের এক বিন্দু রক্ত ফোটা থাকা পর্যন্ত শরীয়তের যারা পরিমাণ ক্ষমতা ক্ষতি হতে দেব না। আপনারা এক আছেন তো? তাদের কত বড় কলিজার পাটা, কত বড়
চলেছে। মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা এইগুলো তারা অধীনস্থ করতে চলেছে। আমরা কি আমাদের প্রাণের চাইতে, পরিবারের চাইতে শরীয়ত থেকে ভালোবাসি না? ভালোবাসি না? তারা জানি না বিবি বাল বাচ্চা আমাদের পরিবারের ঊর্ধ্বে উঠে আমাদের শরীয়ত হচ্ছে কলিজার নয়নের মণি। সুতরাং আমরা ছেড়ে কথা বলবো না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের এই প্রোটেস্ট নন টাইম প্রোটেস্ট, সেই জন্য আপনারা সজাগ থাকবেন। আমাদেরকে অনেক দূর যেতে হবে, যন্তর মন্তর যেতে হবে, দিল্লির রাজপথে বসতে হবে। সেই জন্য প্ল্যান মাফিক আমরা একটার পর এক স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। এই উদ্যোক্ত আহ্বান জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ব্রাদার ইসলাম, পার্লামেন্টে মোদী সরকারের মেম্বারের সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার জোরে যে ওয়াকফ আইন পাস করেছে তার বিরোধিতা করার জন্য আজকের এটা প্রথম সভা। আসলে ওয়াকফটা কি জিনিস? ওয়াকফটা আসলে আরবিতে ওয়াকফ বলে। আর ফিকাহ শাস্ত্রবিদ যারা ফিকাহ শাস্ত্রের জ্ঞানী, যারা শরীয়তের আইনজীবী, তারা ওয়াকফের তারিখ বলেন, সংজ্ঞা বলেন যে ওয়াকফ আসলে আমার নিজস্ব ধন, আমার নিজস্ব সম্পদ, আমার নিজস্ব জমি জায়গা, এক কথায় আমার মালিকানা আল্লাহর মালিকানায় করে দেওয়ার নাম হচ্ছে ওয়াকফ। আমাদের পূর্বপুরুষগণ, আমাদের বাদশাহগণ, আমাদের নেতাগণ, আমাদের মধ্যে জমিদার যারা ছিলেন, ধনী ব্যক্তি যারা, তারা এই মুসলিম জাতির জন্য কোথাও মসজিদের নামে জায়গা, কোথাও মাদ্রাসার নামে জায়গা, কোথাও মাজারের নামে জায়গা, কোথাও দরগার নামে জায়গা, এই উদ্দেশ্যে দান করেছেন যে তার আমদানিকৃত টাকাটা মসজিদেই খরচ হবে, তার টাকাটা মাদ্রাসাতেই খরচ হবে। ওয়াকফের আইন নিয়ম হচ্ছে যে যে বিষয়ে, যে কারণে, যে জন্য দাতা দান করেছেন তার দান সেই কাজেই লাগাতে হবে। অতএব আজ মসজিদের জমিকে দখল করার জন্য, কবরস্থানের জমিকে দখল করার জন্য, দরগা মাজারের জমিকে যেটা মুসলিমদের জন্য যিনারা দান করে গেছিলেন, সেই দানকে দখল করার জন্য, সেই জায়গার উপরে টোটো স্ট্যান্ড করার জন্য, সেই জায়গার উপরে বাস স্ট্যান্ড করার জন্য, সেই জায়গাকে সরকারিভাবে ব্যবহার করার জন্য মোদী সরকার যে আইন পাস করেছে, এই আইন আমরা মানি না, আমরা মানব না। নারায়ে তাকবীর, নারায়ে
সরকারকে আজকের সভা থেকে হুঁশিয়ারি দিতে চাই। স্যার, আপনি দেখেছেন কিছুদিন পূর্বে কৃষি আইন পাস করার পর ভারতবর্ষে মাত্র 15% কিষানদের আন্দোলনের কাছে আপনাকে নেকতে হয়েছে। আলহামদুলিল্লাহ, ভারতে তো আমরা 35% মুসলমান আছি। যতক্ষণ পর্যন্ত মোদী সরকার না নেকবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন বন্ধ হবে না। আমি আপনাদেরকে বলতে চাই, বেশ কিছুক্ষণ ধরে এই ডাইসের উপরে দাঁড়িয়ে আমি নিজের জনগণের দিকে তাকাচ্ছিলাম। কিছু জওয়ান উচ্ছৃঙ্খল হিসাবে ইমামদের কথা না মেনে তারা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। কিছু জওয়ান তারা রাস্তা ব্রিজ ক্রস করে উমরপুরের দিকে যাচ্ছে। আমি আপনাদেরকে বলি, আজকের এই মঞ্চে একটা উপযুক্ত মজবুত কমিটি তৈরি করেন, আর সেই কমিটির আমিররা যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আপনারা চলবেন। আগে অঙ্গীকারবদ্ধ হন, আর যদি ইমামের আগে চলে, আগে আপনাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আমরা ইমামদের সাথে আছি, আমরা ইমামদের পিছে আছি। আপনারা এগিয়ে যান। ইমামদেরকে শুধু নামাজের পার্টিতে আজকে আর আগে রাখার সময় নয়। দেওয়ালে পিঠ সেটে গেছে। এই ইমামগণ এই ধরনের ভাষণ রাখার জন্য এইরকম মাহফিলে কোনদিন উপস্থিত হবেন না। কিন্তু আর রাস্তা নাই, বাবরি মসজিদ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, আমরা সহ্য করলাম। মুসলমানদেরকে যেখানে আরএসএস এর সংখ্যা গরিষ্ঠ রয়েছে তাদেরকে মারা হচ্ছে, আমরা সহ্য করলাম। তাদেরকে অপবাদ দেওয়া হচ্ছে, আমরা সহ্য করলাম। মুসলিম লিডারদেরকে বন্দী করা হচ্ছে, তার কথা বন্ধ করার জন্য আমরা সহ্য করলাম। কিন্তু আর নয়, এবার মুসলমানের আর ঘুমিয়ে থাকার সময় নয়। মোদী সরকারকে বলবো, আপনি ভুল করেছেন, ঘুমন্ত বাঘকে জাগিয়ে দিয়েছেন। অতএব বাবু শুনেলেন, আমার কয়েকটা পরামর্শ, একদিনে বেশি হয়ে যাবে, এক দুটো পরামর্শ আপনাদেরকে দিয়ে যাচ্ছি। সেটা এই যে গদি হাঁটাতে গেলে এখান থেকে আপনাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। সেটা কি? আমরা ধর্মের ব্যাপারে কোন রাজনীতি লোকের সাথে আঘাত করিনি, করবে না। কারণ আমরা জানি এখন আমাদেরকে নির্বাচন করতে হবে। যে আমার ধর্মের সে আমার, যে আমার ধর্মের নয় সে আমার নয়। আজ ভারতের মাটিতে গন্ডগোল লাগাবে, নেতা চুপচাপ বসে থাকবে। আমি ধন্যবাদ দিই নীতিশ বাবুর 5টা মেম্বারকে। ওই রকম যদি আজ ভারতের মাটিতে 50টা মেম্বার তৈরি হতো তাহলে ওয়াকাফ বিল পাস করা সম্ভবই হতো না। অতএব আপনাদেরকে বলি, এই আন্দোলনটাকে থামাবার জন্য হুঁশিয়ারি দিয়ে দিই জওয়ানদেরকে, আপনাদের মাঝে আরএসএস এর পান্ডা টুপি পরে আপনাদের দলে ঢুকতে পারে। ঢোকার পর রেলিতে গিয়ে ভাঙচুর করবে, কেস আপনি খাবেন, আন্দোলন বন্ধ হয়ে যাবে। অতএব নিজেদেরকেও সজাগ থাকতে হবে। আরএসএস এর কোন পান্ডা যেন টুপি পরে আমাদের মধ্যে না ঢুকে, সেটার দিকেও সজাগ থাকতে হবে। আমরা আন্দোলন চালিয়ে যাব। এটা আজকে একটা কেবলমাত্র শুরু।
अरे कोनो कवि तो बोलेছিলেন अभी तो इब्तिदाए इश्क है रोता है क्या इब्तिदाए इश्क है रोता है क्या अरे आगे आगे चल के देखो होता है क्या ভাইরা আমার অতএব আপনাদের নেতৃবৃন্দ অনেকে এসছেন অনেক মেহমান এসছেন অনেক বলার টাইম আছে আগামীতে বলবো তবে আপনাদেরকে অনুরোধ করব আপনারা উচ্ছৃঙ্খল হবেন না আইন তুলে হাতে নেবেন না ইমামরা যেটা নির্দেশ দিলেন সেই অনুযায়ী চলবেন ইনশাআল্লাহ ওয়াকাফ বিল বাতিল হবে ওয়াকাফ আইন বাতিল হবে अस्सलामु अलैकुम और बात आया है दुनिया पर हम खून भी है तलवार भी है यह बात आया है दुनिया पर हम खून भी है तलवार भी है इज्जत से जिए तो जी लेंगे वरना जान शहादत पी लेंगे नारे तकबीर नारे तकबीर तकबीर बातिल करते হবে तकबीर बातिल करते হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম উপস্থিত মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় লেখক পশ্চিমবাংলার পিছিয়ে পড়া মানুষের কণ্ঠস্বর হিসাবে উদিত হয়েছেন লেখক মানিক ফকির সাহেব আমরা তিনাকে পেয়ে ধন্য মনে করছি উপস্থিত আছেন রাহুল চক্রবর্তী পিছিয়ে পড়া অনগ্রসর এবং মানবাধিকার নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলনের একজন কর্মী উপস্থিত আজকে বিক্ষোভ সমাবেশের ওলামায়ে দিন আমি আপনাদের সম্মুখে খুব সংক্ষেপে আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমি আপনাদের সম্মুখে একটা কথা বলতে চাই যে অত্যন্ত আবেগে নিজের বুদ্ধি হারিয়ে ফেলবেন না নিজের বুদ্ধি হারিয়ে ফেললে এই আন্দোলন এখানে মাঠে মারা যাবে এই ইতিহাস আমরা পশ্চিম বাংলায় অনেক দেখেছি যে অত্যন্ত আবেগের জন্যই মাঠে মারা গেছে এখনই একটা যদি দুর্ঘটনা ঘটে আগামী কালকে আপনাদেরকে কাউকে আর পাওয়া যাবে না এইরকম ঘটনা মুর্শিদাবাদে ঘটেছে এই ইতিহাস আছে আপনাদের সম্মুখে আমি সংক্ষেপে দু চারটি কথা বলতে চাই আজকে সারা পৃথিবীতে সাম্রাজ্যবাদীরা প্রতিনিয়ত মানবতাকে পদদলিত করছে পদদলিত করছে পদলোহিত করছে কিন্তু আজকে বিশ্ব বিবেক ঘুমিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি বিগত ইতিহাসে যদি যাই আল্লাহ তাআলা এই মুসলিম সম্প্রদায়কে পৃথিবীর মাটিতে কেন পাঠিয়েছেন এই কথা আমরা ভুলে গেছি সেই কারণে যতদিন মুসলমানরা সঠিক পথে ছিল পৃথিবীর রাজা বাদশা ছিল আজকে যদি দেখি যে যতদিন থেকে সঠিক পন্থাকে হারিয়ে দিয়ে তারা বিভিন্ন মাসলা মাসালিকি বিভিন্ন ধর্মীয় ইখতিলাফি বিষয় নিয়ে লেগে পড়েছে সেই দিন থেকে পৃথিবীর মুসলমানরা মজলুম জাতিতে পরিণত হয়েছে এক নম্বর ঘটনা আপনাদের সম্মুখে দু চারটি ঐতিহাসিক প্রেক্ষাপট আপনাদেরকে বলতে চাই সূরা ইউসুফের শেষ আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইমরাতান লিউলিল আলবাব পৃথিবীর মধ্যে ঘটে যাওয়া ঘটনাগুলির মধ্যে থেকে শিক্ষণীয় বিষয় আছে আজকে সেই ঘটনা থেকে আপনাদের শিক্ষা নিতে হবে এবং আগামী পদক্ষেপ নিতে হবে সালটা ছিল 1258 খ্রিস্টাব্দ সেই সময় বাগদাদের মাটিতে মুসলমানদের হাতে জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল আজকের নাসার মতো গবেষণাগার মুসলমানদের হাতে ছিল সেই সময় হালাকুখা বাগদাদকে আক্রমণ করেছিল অসংখ্য মানুষকে মেরেছিল হত্যা করেছিল মুসলমানরা তখন নিজেদের মধ্যে ইখতিলাফি বিষয় নিয়ে ব্যস্ত ছিল মুসলমানরা হালাকুখার শক্তিকে
প্রতিহত করতে পারত, কিন্তু মুসলমানদের মধ্যে একতলাফি বিষয় বেশি জরুরি হয়ে যায়, তার কারণে হালাকুখার সামনে কেউ দাঁড়াতে পারেনি। 7 লক্ষ মুসলমানদেরকে হত্যা করেছিল এবং টাইগ্রিস নদীতে ছুঁড়ে ফেলেছিল। বিজ্ঞান গবেষণাগার বাইতুল হিকমার বইপত্র গবেষণার ইনস্ট্রুমেন্টকে ছুঁড়ে ফেলেছিল। সেই সমস্ত এতে টাইগ্রিস নদীর জল প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। আমরা দেখেছি 1492 খ্রিস্টাব্দে স্পেনের মাটিতে মুসলমানদেরকে হত্যা করেছে, অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে। মসজিদের ভিতরে বেঁধে রানী ইসাবেলার নেতৃত্বে মুসলমানদেরকে হত্যা করেছে। কিছু মানুষ পালিয়ে যাচ্ছিল স্পেন ছেড়ে, তাদেরকে প্রতিমধ্যে ধরে ধরে হত্যা করেছে। আমরা তাকে প্রতিহত করতে পারিনি। আমরা উসমানীয় খেলাফতের ধ্বংস দেখেছি। 1923 খ্রিস্টাব্দে সারা পৃথিবী জুড়ে মুসলমানদেরকে হত্যা করেছে, কোন মুসলমানরা প্রতিহত করতে পারেনি সেই হত্যাযজ্ঞ। আমরা 1968 সালে ইসরায়েলের সাথে আরব দেশগুলির যুদ্ধ দেখেছি। মাত্র 6 দিনের যুদ্ধে আরব বিশ্বকে এমন শিক্ষা দিয়েছিল ইসরায়েল আজ পর্যন্ত ফিলিস্তিনের মানুষদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে বোমা বিস্ফোরণ করছে। এই রমজান মাসে যে রাসায়নিক বিস্ফোরণ তারা করলো, 200 ফুট উপরে মানুষ উঠে যাচ্ছে, নিচে উঠে বাস্ট হয়ে মারা যাচ্ছে মানুষ। দেখার মতো দৃশ্য নয়। আমি সেই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারিনি, আবেগ ধরে রাখতে পারিনি। আজকে সারা বিশ্ব মানবতাবাদী চুপ করে করে দেখছে, আমরা ঠেকাতে পারছি না। আজকে বুঝতে হবে মায়ানমারের মাটিতে হত্যাযজ্ঞ করেছে সুকি সরকার, মায়ানমারের সরকার, আমরা ঠেকাতে পারিনি। আজকে ভারতবর্ষের মাটিতে একটার পর একটা মুসলিম আধিপত্যকে ধ্বংস করে মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চলেছে। আমরা আজকে কতটুকু প্রতিহত করতে পারবো? আপনাদেরকে বলতে চাই, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, আল্লাহর দেখানো পথ অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন, ইল্লা তানফিরু ইউজিবকুম আযাবুন আলীম। আল্লাহ, তোমরা যদি ঘর থেকে না বেরাও, তোমাদের প্রতিরোধ আন্দোলন যদি না বের হও, আমি তোমাদের উপরে অন্য একটা সম্প্রদায়কে নিয়ে আসব, তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর ওয়াদা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ এই ওয়াদা করেছেন যে তোমরা যদি ঘর থেকে না বের হও। 1258 সালে মুসলমান নেতৃত্ব, মুসলিম দুনিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে বাগদাদের হত্যাকাণ্ড দেখেছে, কিছু করতে পারেনি। মুসলমানদের উপরে হালাকুখাকে চাপিয়ে দিয়েছিল। 1492 সালে রানী ইসাবেলাকে মুসলমানদের উপরে চাপিয়ে দিয়েছিল, মুসলমানরা কিছু করতে পারেনি। 1923 খ্রিস্টাব্দে যে সাম্রাজ্যবাদী, যে ব্রিটেন সাম্রাজ্যবাদী, ব্রিটিশ সাম্রাজ্যবাদীকে সারা পৃথিবীর মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া ছিল, মুসলমান বিশ্ব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, আমরা কিছু করতে পারিনি, মুসলমানরা কিছু করতে পারেনি। আজকে 2018 সালে 17 সালে মায়ানমারের মানুষদেরকে নির্বিচারে হত্যা করেছে, তার জন্য মুসলিম বিশ্ব টাকা দিয়েছে, তাদেরকে কবর খোঁড়ার জন্য, দাফন করার জন্য টাকা দিয়েছে, খাবারের জন্য টাকা দিয়েছে, কিন্তু মায়ানমারের মুসলমানদের জন্য, সিকিউরিটির জন্য কোন মুসলিম বিশ্ব কিছু করতে পারেনি। আজকে ভারতবর্ষের মাটিতে যারা ভাবছেন ইমাম মেহেদী এসে আমাদেরকে উদ্ধার করবে, 57টি মুসলিম দেশ আছে আমাদেরকে উদ্ধার করবে, একজন আলেম দ্বীনের মুখে শুনছিলাম যে আমরা ওয়াকফ আইনকে বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পত্তিকে বাঁচানোর জন্য মোদির পা ধরবো না, অমিত শাহর পা ধরবো না, মমতা দিদির পা ধরবো না। আমরা কি করব? আরব দুনিয়ার মুসলিম লীগের কাছে আবেদন জানাবো, আপনার আরব দুনিয়ার মুসলিম লীগ কিছু করবে না। মানুষ যারা শৃঙ্খলা করছেন
আপনাদের সঙ্গে কোনো ভালো শৃঙ্খলা করার চেষ্টা করবেন না, নেতৃত্ব মানার চেষ্টা করুন, নেতৃত্ব মানার চেষ্টা করুন এবং সংগঠনের কথা ভালো হবে না। অতএব কেউ কোনোভাবে বিশৃঙ্খলা করবেন না। আমি আর 2 মিনিটের মধ্যে শেষ করব। আজকে যে নিজেদের সম্পত্তি বাঁচানোর জন্য, ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য নিজেদের উদ্যোগে নিজেরা আন্দোলন সৃষ্টি করেছেন, এই আন্দোলনকে শেষ অবধি সঠিক জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক রক্তক্ষয়ী নিজেদের আন্দোলন নিজেরাকে বাঁচাতে হবে, নিজেদের জীবন নিজেদেরকে বাঁচাতে হবে। আজকে ভুলে গেলে চলবে না, যেই সমস্ত নেতারা, যেই সমস্ত এমপিরা মুসলিমদের যখন স্বার্থ আছে তখন তাদের স্লাইনের প্রয়োজন হয়, তাদের অসুখ হয়ে যায়, পার্লামেন্টে বক্তৃতা করতে যাবে না, আরএসএস এর বিরুদ্ধে কথা বলবে না, বিজেপির বিরুদ্ধে কথা বলবে না, সেই সমস্ত নেতাদেরকে, সেই সমস্ত নেত্রীদেরকে চিনতে হবে। আজকে গলা ফাটিয়ে এই সভাতে এসে, মিছিলে এসে এখানে শেষ করে দিলে হবে না। ভোটের সময়তেও মনে রাখতে হবে কারা মুসলিমদের স্বার্থকে পার্লামেন্টে বুলন্দ করেছিল, সেই সমস্ত নেতাদের, সেই সমস্ত সংগঠনের সাথে আমাদেরকে থাকতে হবে। আমরা অনেক চিল্লিয়েছি, অনেক কথা বলেছি, আপনারা শুনেননি। 2009 সাল থেকে আমরা বলে আসছি ওয়াকফ বাঁচাও, এনআরসি হটাও, ভারতবর্ষের সংখ্যালঘুদের জন্য যে চক্রান্ত সেটাকে ব্যর্থ করো, এই কথা বলে এসেছি, আপনারা শুনেননি। এখন আপনারা সচেতন হয়েছেন, এই সচেতনতার আহ্বানে আজকে এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপামর রঘুনাথগঞ্জের এই ব্যাপক জনসাধারণের জমায়েতকে এপিডিআর মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন। আপামর এই যে জমায়েত, এটা প্রমাণ করছে মোদিজি এবং অমিত শাহ যতই চেষ্টা করুক না কেন ওয়াকফ আইনকে মাঠে নামানোর, তার বিরুদ্ধে জনসাধারণ ঐক্যবদ্ধভাবেই লড়বে। এটা প্রমাণ করছে যে এই জমায়েত শুধু মুসলিম জনসাধারণেরই জমায়েত নয়। কারণ আপনারা জানেন না, বা অনেকেই জানেন, ওয়াকফ সম্পত্তি আমাদের মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় এমন অনেক আছে যেগুলো হিন্দুরা দান করেছিল, এবং 1995 সালের আইন অনুসারে ওয়াকফ সম্পত্তি হিন্দুরাও দান করতে পারত, কিন্তু এই নতুন আইনে সেই জায়গাটা কেড়ে নেওয়া হয়েছে। বলা হয়েছে 6 বছর পর্যন্ত যে মুসলিম মানুষ ধর্ম অনুশীলন করছে সেই ওয়াকফ সম্পত্তি দান করতে পারবে। আসলে এইটা মুসলিম সংস্কৃতির সাথে যেরকম আঘাত, ঠিক সেরকমই হিন্দু মুসলিম ঐক্যের যে জায়গা, সেই ঐক্যের জায়গাটার উপরও আঘাত। আসলে এই আইন হিন্দু মুসলিমকে বিভাজন করতে চাইছে। এখানে বলা হয়েছে, আপনারা জানেন যে এতদিন পর্যন্ত যদি ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো ডিসপিউট থাকতো, তাহলে সেই ডিসপিউটকে সমাধান করার জন্য 1 বছরের মধ্যে ওয়াকফ ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করা যেত। ওয়াকফ ট্রাইব্যুনাল 1995 এর আইন অনুসারে 3 জন মুসলিম মানুষ। এই নতুন আইনে ওয়াকফ ট্রাইব্যুনালে একজন অমুসলিম মানুষকে ঢোকানোর কথা বলা হয়েছে। এই ওয়াকফ সম্পত্তিকে দেখভাল করার জন্য যে ওয়াকফ বোর্ড আছে রাজ্যে এবং জেলায়, সেটা সম্পূর্ণভাবে খারিজ করা হয়েছে, করে সেখানেও অমুসলিম প্রতিনিধিকে ঢোকানো হয়েছে। এবং এই ওয়াকফ বোর্ডের হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। কেড়ে নিয়ে কার হাতে দেওয়া হয়েছে? জেলা শাসকের হাতে। এখন যদি কোনো ঈদগাহ মাপতে আসে, এখন যদি কোনো মসজিদ মাপতে আসে, কোনো জমি মাপতে আসে, তাহলে জেলা শাসক সেটা জরিপ করতে আসবে।
এতদিন পর্যন্ত এই জিনিসটা ছিল না। এতদিন পর্যন্ত ওয়াকফ বোর্ড এটা মাপতে আসতো। আসলে আমাদের বুঝতে হবে যে এটা করা হয়েছে কেন। এটা করা হয়েছে একমাত্র কারণ হচ্ছে মুসলিম ধর্মীয় সংস্কৃতির ওপর আঘাত আনা। তার কারণ এই মুহূর্তে যে বিজেপি সরকার আছে কেন্দ্রে, এবং সে যে চেতনার দ্বারা পরিচালিত হচ্ছে সেটা আরএসএস এর তৈরি করা একটা চেতনা। যে চেতনা বলে যে গোটা দেশটা হিন্দুস্তানের হাতে তৈরি করো, অর্থাৎ হিন্দুত্ববাদী চেতনার উপর দাঁড়িয়ে তৈরি করো। কিন্তু ভারত এমনই একটা দেশ যে দেশে হাজার হাজারটা জাতিসত্তা আছে, যে দেশে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, যে দেশে প্রতিনিয়ত বিভিন্ন সংস্কৃতি পালন করা হয়, আদিবাসী, দলিত, মুসলিম থেকে আরম্ভ করে বিভিন্ন জাতিসত্তা। এই দেশে কোন একটি হিন্দুত্ববাদী চিন্তাকে গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়া হলে মানুষ তার বিদ্রোহ করবেই, তার প্রতিবাদ করবেই স্বাভাবিকভাবে। এই ওয়াকফ সম্পত্তিকে হস্তগত করার যে চেষ্টা, এর বিরুদ্ধে জনসাধারণ ঐক্যবদ্ধ হবে। আসলে আমাদের দেশে এই মুহূর্তে একটি ফ্যাসিবাদী শাসন চলছে। এই ফ্যাসিবাদী শাসনের মূল লক্ষ্য হচ্ছে যে কোনো জমি জায়গা যেখানে প্রচুর পরিমাণে দামি জমি, একটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে সম্পদ আছে জল জঙ্গল জমিতে, সেই সম্পদ সমৃদ্ধ এলাকা যেমন ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, এসব জায়গা থেকে, সেই সম্পদ সমৃদ্ধ এলাকা থেকে একের পর এক আদিবাসীদের উৎখাত করে সেই এলাকাগুলো কর্পোরেটের হাতে তুলে দেওয়া, বড় বড় শিল্প গোষ্ঠীর হাতে তুলে দেওয়া, যাদের হাতে প্রচুর টাকা আছে। একইভাবে মুসলিম জনগণের যে ওয়াকফ সম্পত্তি আপনারা জানেন, সেটা অনেক দামি সম্পত্তি। রাস্তার ধারে, হাই রোডের ধারে প্রচুর সম্পত্তি। এই সম্পত্তি এই মুহূর্তে থার্ড লার্জেস্ট হাইয়েস্ট সম্পত্তি। প্রতিরক্ষা দপ্তর এবং রেল দপ্তরের পরে সব থেকে বেশি সম্পত্তি এই সম্পত্তি আছে। এই সম্পত্তিটা দখল করে কর্পোরেটের হাতে, বড় বড় শিল্প গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তাই একাধারে তারা দলিত আদিবাসীর ওপর আক্রমণ নামছে, অপর ধারে তারা মুসলিম জনসাধারণের ওপর আক্রমণ নামছে, অপর ধারে আপনারা যে দেখলেন যে 26,000 ছেলের চাকরি চলে গেল এক সুপ্রিম কোর্টের রায়ে, যে নেতা মন্ত্রীরা টাকা খেয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, তাদেরকে অ্যারেস্ট না করে 26,000 ছেলেকে কাজ দেওয়া বন্ধ করে দেওয়া হলো। এরা কি সবাই মুসলিম? এরা কি সবাই দলিত আদিবাসী? এদের মধ্যে তো 60% হিন্দু মানুষ। তাই আজকে সময় এসেছে, যদি এই ফ্যাসিবাদের রাতকে রুখতে হয় তাহলে জনসাধারণকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে যারা ভোটে অংশগ্রহণ করে, আপনারা দেখলেন যে ওয়াকফ আইনে ওয়াকফ যখন বিল আকারে এলো তখন কোন রাজনৈতিক দল রাস্তায় নামেনি এই লড়াইয়ে, একমাত্র এসডিপিআই ছাড়া। তাহলে এবং তার জন্য এসডিপিআই নামার জন্য এসডিপিআই যে সভাপতি, কেন্দ্রীয় সভাপতি ফৈজি সাহেবকে এখন জেলের মধ্যে পড়তে হচ্ছে। তার কারণ সে বিরোধিতা করেছিল, প্রতিবাদ করেছিল, ব্যাপক পরিমাণে রাস্তায় জমায়েত করেছিল। অথচ যারা সংসদে ভোট নির্বাচন করে, যারা সংসদে ভোট দেওয়ার অধিকার আছে, একটাও রাজনৈতিক দল নামেনি। আজকে যখন আইনটা পাস হয়ে গেল তখন রাস্তায় রাস্তায় মানুষের সমাবেশ, রাজনৈতিক দলগুলো সমাবেশ করতে চললো কেন? তার কারণ এরা সমাবেশ করে আগামী 2026-এর নির্বাচনে ভোট সংগঠিত করতে চায়, এরা লড়াই করতে চায় না। এপিডিও মুর্শিদাবাদ জেলা কমিটি আপনাদের সামনে এই দাবি করে জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার।
সমস্ত মুসলিম, হিন্দু, দলিত, আদিবাসী, নিপীড়িত খেটে খাওয়া মানুষের ঐক্যবদ্ধ হওয়া। আজকে যদি ওয়াকফ সম্পত্তিকে আটকাতে হয়, আজকে যদি এই আইনের বিরোধিতায় দাঁড়াতে হয়, এই আইনকে বাতিল করতে হয়, তাহলে আপনাদেরকে দলিত এবং আদিবাসীদের যে জমি কাটা হচ্ছে তার বিরুদ্ধেও দাঁড়াতে হবে, সেটাও বাতিল করতে হবে। কারণ এরা কর্পোরেট রাজ করতে চায়, এরা টাকার ওপর দাঁড়িয়ে হিন্দু ধর্মের চিন্তা, হিন্দুত্ববাদীদের ওপর পা রেখে মুসলিম এবং দলিত আদিবাসীদের ওপর আক্রমণ করছে। সাধারণ গরিব দরিদ্র মেহনতি হিন্দু মানুষের প্রতি এদের দরদ নাই। আসামে এনআরসি করে 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দুকে তারা বাতিল ঘোষণা করেছে। কেন? আসলে এর বিরুদ্ধে যদি লড়তে হয়, অধিকারের প্রশ্নে যদি লড়তে হয়, ছাড়ুন 2026 নির্বাচনের গল্প যারা করছে করুক, আপনারা ঐক্যবদ্ধ হন। একটা ওয়াকফ সম্পত্তি জেলা শাসককে দিয়ে জরিপ করা যাবে না। প্রত্যেকটা ওয়াকফ সম্পত্তিকে পাহারা দেওয়ার প্রস্তুতি নিন। প্রত্যেকটা এলাকায় হিন্দু মুসলিম মানুষকে নিয়ে, দলিত আদিবাসী মানুষকে নিয়ে এই যে দাঙ্গা করার চেষ্টা করা হচ্ছে, যে দাঙ্গাকারীরা আছে তার বিরোধিতায় ঐক্যবদ্ধ করুন। কমিটি বানান প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে। এবং একটা কথা মনে রাখবেন, এইখানে এই রাজ্যে এবং গোটা রাষ্ট্রের যে রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকাও কিন্তু খুব মারাত্মক। গতকাল এইখানে বাজিতপুরে একটি জলসা ছিল, জলসায় যে স্পিকার ছিল সেই স্পিকারকে পৌঁছানোর জন্য একজন আজকে সকালবেলা তাকে ট্রেনে তুলে দিতে আসে। সে যখন ফেরত যায়, এইখানকার বাজিতপুরের বিএসএফ তাকে জামাটা খোলায়, লুঙ্গি খোলায় এবং তাকে হেনস্থা করে। কি অধিকার আছে? কোন অধিকার বলে এটা করছে? তাই এই প্রত্যেকটা বাহিনীকে লেলিয়ে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের ওপর। কোন সময় কোন এলাকায় মুসলিম জনগণকে বলা হচ্ছে, তাকে ফের দেওয়া হচ্ছে, তাকে হুমকি দেওয়া হচ্ছে। কোন এলাকায় সাধারণ দলিত আদিবাসী এবং নিপীড়িত হিন্দু মানুষের ওপর হুমকি দেওয়া হচ্ছে। তাই আজকে সময় এসেছে বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়া। কি শিক্ষা? সময় এসেছে বাংলাদেশে বিজেপির যে বিটিম ছিল, হাসিনা সরকারকে তারা উৎখাত করেছে। কিভাবে উৎখাত করেছে? উৎখাত করেছে সমস্ত রাজনৈতিক সংগঠনের যে জায়গা, সেখান থেকে উঠতে উঠে সেখানকার ছাত্র যুব, এই যে আপনারা এত পরিমাণে যুবক দাঁড়িয়ে আছেন, এই যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে। আজকে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সে সরকার আগামী দিনে কি করবে অন্য প্রশ্ন। কিন্তু আপনারা কিছুদিন আগে, দুদিন আগে ছবিটা দেখেছেন, কাগজে দেখেছেন যে মোহাম্মদ ইউনূস এবং মোদি হাতে হাত মেলাচ্ছে। অথচ কি হলো? বাংলাদেশের পর এই সমস্ত বর্ডার এলাকাগুলোতে জারি করা হলো, সাধারণ মানুষের উপর বিএসএফ অত্যাচার নামালো, বলা হচ্ছে বাংলাদেশ থেকে ইনফিল্ট্রেশন হচ্ছে। আসলে মিডিয়াগুলো এদের পাপেট হয়ে গেছে। সারাক্ষণ শোনানো হলো যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। হ্যাঁ, হয়েছে, রাজনৈতিক সংঘাত হয়েছে। আজকে আমাদের এখানে এর ওপর দাঁড়িয়ে মুসলিম জনগণকে সন্তুষ্ট করা হচ্ছে। এর বিরোধিতায় যদি দাঁড়াতে হয়, তাহলে আজকে এই যে সরকার চলছে ফ্যাসিবাদী, যে রাষ্ট্র ব্যবহারিক কাঠামোর মধ্যে যে ব্রাহ্মণ্যবাদী চেতনা আছে, যে ফ্যাসিস্ট ভাবনা আছে, যে রাষ্ট্র শুধুমাত্র জনগণের সম্পত্তিকে দখল করে কর্পোরেটের হাতে তুলে দিতে চায় এবং এক ধর্মের পা রেখে অপর ধর্ম এবং জাতির উপর আক্রমণ করে, সেই রাষ্ট্র ব্যবস্থার উপাঙ্গকে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে, আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। কোন সরকার দেখে নয়, জনগণের শক্তি শেষ কথা বলে। আজকে এই ধ্যান থেকে আমরা যদি এই জায়গায় ঐক্যবদ্ধ হতে পারি, অধিকারের প্রশ্নে, মানবাধিকারের প্রশ্নে, গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে, আমরা কোন জায়গাতে দাঙ্গা যেমন করব না, দাঙ্গা হতেও দেব। আমরা
কারুর সম্পত্তি যেমন দখল করব না, সেরকম ওয়াকফ সম্পত্তিতে একটা আঁচড় কাটতে দেব না। আমরা কোন জায়গাতে আদিবাসী দলিতের উপর যখন নির্মম অত্যাচার হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, এবং আপনার এলাকায় বিএসএফ যে অত্যাচার করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আপনার এলাকায় যেভাবে বিএসএফ এর সাথে পুলিশ এবং পঞ্চায়েতের নেতারা মিলে আছে, কোন জায়গায় কোন কার্যকরী অ্যাকশন হয় না, কারোর বিরুদ্ধে কেস করলে সেই কেস হয় না। এমএলএ এমপিরা তার বাড়ি গিয়ে, যে আনিকুল মারা গিয়েছিল পুলিশ বিএসএফ এর গুলিতে, এমএলএ এমপিরা তার বাড়ি গিয়ে তার স্ত্রীকে কিনে নিয়ে কেস করতে দেয়নি। এপিডিআর সব থেকে বড় সাক্ষী আছে। তাই আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই যে নেতারা এই নির্বাচনের স্বার্থে কোন সময় হিন্দু ভোট কনসলিডেশন করে অথবা কোন সময় মুসলিম ভোট কনসলিডেশন করে, তার বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি রক্ষার পক্ষে। ধন্যবাদ আপনাদের সকলকে।